আজকের গল্প না, ঠিক গল্প নয়। আজ একজন মহিলার জীবনের সংগ্রামের কথা বলবো। কিভাবে সে নিজের সন্তানের পাশে দাঁড়িয়েছিল এই মহামারীর দিনে। সাল 2020। নতুন বছরের আগমনে সবাই নিজের জীবন নতুন করা শুরু করে, স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কে জানতো এই নতুন বছরে মানব জীবন নেমে আসবে এক অভিশাপ, যা সমস্ত মানবকুলকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে। জানুয়ারি মাসের মাঝামাঝি, যখন মানুষ তাদের দৈনন্দিন জীবনে নিজেদের নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় জানা গেল এক ভাইরাস, যার নাম কোভিড-19, যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার প্রভাবে মানব জীবন ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। ভারত, যার জনসংখ্যা প্রায় 1,36,000 কোটি এবং বর্তমানে জনসংখ্যা যারা দ্বিতীয় স্থান, এমন এক দেশ এই ভাইরাস এসে পড়লে যে কী ভয়ানক রূপ নিতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মার্চ মাস, দেশে শুরু হলো লকডাউন, জারি হলো কারফিউ। সব অফিস, কলকারখানা, প্রমোটিংয়ের কাজ বন্ধ হয়ে গেল। জেলখানার মতো মানুষ নিজের ঘরবন্দি হয়ে গেল। কিন্তু এসবের মধ্যে এক মহিলা, যার নাম শাবনাম খাতুন। সে দিনমজুরের কাজ করে কলকাতাতে এখানে এসে একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকে। তার নিজের বাড়ি সুন্দরবনে। খুবই গরিব সে। কোনো রকমে দিনমজুরি করে যেটুকু টাকা পায় তাতে কোনো মতে সেও তার 3 বছরের ছোট্ট ছেলে খেয়ে পড়ে বেঁচে থাকে। তবে এই লকডাউন তার জীবনে এক অভিশাপ হিসাবে নেমে এলো। কাজ নেই, টাকা উপার্জন নেই। সেও তো তার ছেলে যদি খেতে না পায় তাহলে এমনি অনাহারে মারা যাবে। এই চিন্তায় তার রাতের ঘুম চলে গেল। যেটুকু টাকা জমানো ছিল তাতে কিছুদিনের কোনো মতে চলে গেল। হঠাৎ একদিন সকালে বাড়ির মালিক এসে বলল, দেখো ভাবি, এখন লকডাউন শুরু হয়েছে, আর তাছাড়া এই ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে তোমাদের আর এখানে থাকতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমাদেরকে কাল সকালেই এই বাড়ি ছাড়তে হবে। এই কথা শুনে শাবনামের জীবনে যেন আরও অন্ধকার নেমে এলো। সে বলল, বাবু, এই দুর্দিনে আমি এই ছোট্ট ছেলেকে নিয়ে কোথায় যাব? দয়া করুন আমাকে, এভাবে আমাদের বের করে দেবেন না। কিন্তু বাড়ির মালিক কোনো কিছুই শুনল না। তাই বাধ্য হয়ে তাকে বাড়ি ছাড়তে হলো। কিন্তু সে সুন্দরবন নিজের বাড়ি যাবে কি করে? তার কাছে না আছে টাকা, না আছে খাবার। সেদিন সকালে রাস্তায় ভিক্ষা করে যেটুকু পেল তা নিয়ে কোনো মতে খেয়ে রইল। সেদিন তারা রাস্তার এক ফুটপাতেই থাকলো। লকডাউনের তোড়জোড় এতটাই করা হয়ে উঠল যে সব দোকানপাট বন্ধ হয়ে গেল। 2-3 দিন সে ছেলেকে নিয়ে ফুটপাতেই থাকলো। একদিন সকালে সে শুয়ে আছে। সেই ফুটপাতের পাশে এক বড় কমপ্লেক্স ছিল, যেখান থেকে সিকিউরিটি গার্ড এসে তাকে বলল, এই, এখান থেকে চলে যা, এখানে একদম থাকবি না। অসহায় শাবনাম তাদের বলল, আমি বাড়ি যাব, একটু কিছু টাকা আর খাবার দিয়ে সাহায্য করবেন, আমার ছেলেটাকে খাওয়াবো। এই কথা শুনে ওরা বলল, কি টাকা? তোদের মতো সব ভিখারিরা যদি এসে টাকা চাইতে শুরু করে আর আমরা যদি সবাইকে টাকা দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? যা এখান থেকে। কি হলো, যাবি না? দেখবি লাঠির বাড়ি বললে কেমন লাগে। বলে মারতে গেল। ভয়ে শাবনাম ওখান থেকে ছেলেকে নিয়ে চলে গেল। আজ 1 দিন হয়ে গেল শাবনাম ও তার ছেলে না খেয়ে। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে শাবনাম হেঁটেই চলেছে। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। সে এক ছাউনির তলায় গিয়ে বসল। তার ছোট্ট ছেলেটি কাঁদছে আর বলছে, মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও। অনেকবার বলায় শাবনাম খুব রেগে গেল আর তার ছেলেকে মারল। কিন্তু শাবনামের মনের ভেতর কষ্টটা বোঝার মতো কেউ তার পাশে নেই।
মনে মনে সে ঠিক করলো এবার সে মরেই যাবে। কিন্তু তার সেই ছোট্ট ছেলেটার করুণ মুখ আর তার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার ইচ্ছে শবনমের মমতাকে আবার জাগিয়ে তুলল। সে ঠিক করলো যেভাবেই হোক তাকে বাড়ি ফিরতেই হবে, ছেলের খাবার জোগাড় করতেই হবে। তাই বৃষ্টি থামলো আর সে তার ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে আসে। হঠাৎ সে দেখে রাস্তার ধারে এক বাড়ি থেকে একজন বেরিয়ে কি যেন একটা ফেলে গেল প্লাস্টিকে করে। শবনম গিয়ে সেই রাস্তার ধার থেকে প্লাস্টিক তুলে দেখে তার মধ্যে কিছু অর্ধেক খাওয়া মাংস, কিছুটা ভাত আর একটা প্লাস্টিকের বদলে কিছুটা জল। লোকের ফেলে দেওয়া সেই খাবার যেন শবনমের জীবনে ভগবানের আশীর্বাদ হিসেবে নেমে এলো। তাই সে দেরি না করে প্লাস্টিক তা নিয়ে ফুটপাতে বসলো। একটা খবরের কাগজ জোগাড় করলো, তার মধ্যে সেই খাবারগুলো ঢেলে আগে তার ছেলেকে খাওয়ালো, পরে যা বাঁচলো সেটা শবনম নিজে খেলো। শবনমের মনোবল যেন ধীরে ধীরে ভাঙতে শুরু করে, কিন্তু ছেলের মুখের দিকে তাকালে আবার মনোবল ফিরে পায় সে। এইভাবে সে হাঁটতে থাকে, কিন্তু শবনমের সারা শরীর যেন কাহিল হয়ে পড়েছে, শক্তি কমে আসছে। ধীরে ধীরে রাস্তার ধারে এখানে ওখানে পড়ে থাকা প্লাস্টিক ব্যাগে খুঁজতে থাকে কিছু খাবার পাওয়ার আশায়। এই দুর্দিনে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না শবনমকে। এইভাবে এখান ওখান থেকে খাবার কুড়িয়ে খেয়ে দিন কাটে। এইভাবে একদিন রাস্তায় হাঁটছে, হঠাৎ এমন সময় শবনমের খুব শরীর খারাপ হলো, মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে মাটিতে বসে পড়ে। সে বুঝতে পারে তার খুব জ্বর। এদিকে খিদের জ্বালায় ছেলে কেঁদেই চলেছে, অপরদিকে মুষলধারে বৃষ্টি। মাতৃত্বের এ কী পরিহাস, নিজের সন্তানকে খাওয়াতে পারছে না সে। অবশেষে শবনম নিজের মাতৃত্বের দুধ তুলে দেয় তার সন্তানের মুখে। ধীরে ধীরে যেন শবনমের সারা শরীর অবশ হয়ে আসে। খানিক পরে শবনমের শরীর মাটিতে লুটিয়ে পড়ে। শবনমের জ্ঞান ফিরলে সে দেখে হাসপাতালের বেডে শুয়ে, আর তার আশেপাশে কয়েকজন লোক ও মহিলা দাঁড়িয়ে। ডক্টরকে জিজ্ঞেস করায় শবনম জানতে পারে এতদিন না খেয়ে থাকার ফলে শরীরে জোর কমে আসে তার। সে সুন্দরবনের কাছের এক গ্রামে রাস্তার ধারে তাকে কিছু গ্রামের লোকজন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। তাকে সুন্দরবনের সরকারি হাসপাতালে নিয়ে আসে, আর 4 দিন পর তার জ্ঞান ফেরে। তবে তার শরীর এখনও দুর্বল। নিজের ছেলেকে দেখতে না পেলে যখন সে ছেলের খোঁজ করে, তখন ওই দাঁড়িয়ে থাকা মহিলাদের মধ্যে একজন জানায় তার ছেলে ওই মহিলার বাড়িতে আছে এবং সুস্থ আছে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে ও কাটিয়ে আসা দিনগুলোর কথা ভেবে শবনম যেন কান্নায় ভেঙে পড়ে। কয়েকদিন পরে শবনমকে ওই মহিলা নিজের বাড়ি নিয়ে যায় ও তার সেবা করে। কিছুদিন পর এনজিওর লোক ওই গ্রামে আসে এবং তারা শবনমের কথা জানতে পারে। তার সাথে দেখা করতে যায়। তার মুখে শবনমের এই সংগ্রামের কথা শুনে এই এনজিওর সবাই শবনমের এই লড়াই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। ধীরে ধীরে শবনমের এই যন্ত্রণাদায়ক এবং হার না মানার কথা দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে। নিউজ চ্যানেলে চলে আসে শবনমের সাথে কথা বলতে। সরকার শবনমের ছেলের যাবতীয় দায়িত্ব নেয় এবং তার সাথে শবনমকে একটা সেলাইয়ের স্কুলে কাজের ব্যবস্থা করে দেয়। আজ শবনমের কথা সারা দেশ জানে, অথচ শবনম যখন তার এই সংগ্রাম শুরু করেছিল তখন পদে পদে তাকে তাচ্ছিল্য করা হয়েছে। দুমুঠো খাবারের জন্য তাকে খেতে হয়েছে নোংরায় পড়ে থাকা লোকের ফেলে দেওয়া খাবার। আর আজ তাকে নিয়ে সবার কত কথা। ফেসবুকে তার ছবি শেয়ার, নিউজে তাকে সংগ্রামী নারীর উপাধি দেওয়া হয়। সব যেন নিজেদের স্বার্থ সিদ্ধি আর লোক দেখানো।
শবনম যেন আজ সেলিব্রিটি, অথচ এই সেলিব্রিটি শবনমকেই সমাজ একদিন দূরে ঠেলে দিয়েছিল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। সকলের উদ্দেশ্যে একটি কথা, দয়া করে কেউ খাবার নষ্ট করে ফেলে দেবেন না। বেঁচে যাওয়া খাবারটা এরকম হাজার শবনমের পেট ভরাতে পারে। এই মহামারীর দিনে সকল মানুষ একে অপরের পাশে দাঁড়ানোটাই তো মানুষের ধর্ম। আসুন না, এরকম যদি রাস্তায় শবনমের মতো কাউকে দেখি, তাহলে তাদের দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নিই আর তুলে দিই তাদের মুখে দুমুঠো অন্ন। ভালো লাগলে নিজের মতামত দিতে পারেন। গল্পটি সংগৃহীত। ধন্যবাদ।